মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ রবিবার আর এখন সময় হয়ে গেছে সকাল 7:30। তো সকালে মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি করে নিচ্ছি আমাদের দুজনের জন্য 2 কাপ কফি। আর হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে বাজার করে নিয়ে। তো কফিটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রবিবারের বাজার থেকে কি কি নিয়ে আসলো। আর তারপরে সামনেই তো বাবিনের বার্থডে আসছে, তো তার জন্যও কিছু কেনাকাটা করতে হবে। সব মিলিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই প্লাস্টিকের মধ্যে আছে আলুটা শেষ হয়ে গেছিল, ধনে পাতা, টমেটো, আর এখানে আছে বাবিনের জন্য কলা সিঙ্গাপুরি। আর এই দেখো, ফ্রিজ থেকে আমি দুধটা বার করে এনেছি, এখন বানাবো একটু কফি। আর এদিকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, আর এটার মধ্যে আছে পুঁটি মাছ, পরে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। আর আজকে যেহেতু সানডে, এর মধ্যে আছে চিকেন। তো চলো চটপট করে আগে চাটা বানাই, কফিটা বানাই, তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো, এখানে আমার তেলাপিয়া মাছটা ধোয়া হয়ে গেছে, এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে এই মাছটা তো যেহেতু রান্না করবো না, আজকে করবো চিকেন আর পুঁটি মাছ। তো এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো এই কন্টেনারে করে। দুপুরে রান্না করেছি উচ্ছে আলু পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। আর গতকাল গাছ থেকে তেঁতুল পাড়া হয়েছিল, তো তার মধ্যে কিছুটা কাঁচা তেঁতুলও ছিল, তো সেই কাঁচা তেঁতুল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি পুঁটি মাছের টক আর সাথে চিকেন। তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে। কাল বাবিনের বার্থডে, তো তার জন্যই কিছু বাজার করা হয়েছে। তো চলো তোমাদেরকে একবার বাজারগুলো দেখিয়ে নিই। আজকে রাতেই পায়েসটা বানিয়ে রাখবো, তো তার জন্য এখানে 1.5 লিটার মতো দুধ আনা হয়েছে। আর এখানে গোবিন্দভোগ চাল, লাল বাতাসা, আর এই দেখো কালকে দুপুরে বানাবো বিরিয়ানি, তো তার জন্য বিরিয়ানি মশলা। এখানে আছে বাসমতি চাল, এখানে গোলাপ জল, মিঠা আতর, আর আমাদের সংসারে আলুটা আর কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছিলো, তো ওগুলো একবারে নিয়ে আসা হয়েছে। বাবিনের পছন্দের সব জিনিস, আর তার মধ্যে সবথেকে পছন্দ যেটা, সেটা হলো স্ট্রবেরি। তো এই টুকটাক কটা জিনিসপত্র আনা হয়েছে। আর রাতের বেলায় আমি পায়েসটা বানিয়ে রাখবো, কারণ কালকে বাবিনের তো পরীক্ষা। তো কালকে পরীক্ষা দিয়ে বাড়ি এসে আর আমার হাতে খুব একটা সময় থাকবে না। তো চলো চটপট করে এইগুলো গুছিয়ে রাখি। তো দেখো, এখানে আমার পায়েসটাও বানানো রেডি হয়ে গেছে, আর অনেকক্ষণই বানিয়ে ফেলেছি। আর পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে খাওয়ার সময় একবারে বার করবো। এটা পরের দিন সকালের ভিডিও। বাবিনকে নিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম স্কুলে। আজকে বাবিনের জন্মদিনের সাথে সাথে ওর ইংলিশ পরীক্ষা, আর ওর পরীক্ষাও দেওয়া হয়ে গেছে। আর এই কেক শপটা বাবিনের স্কুলের কাছাকাছি, তো এখান থেকেই আমরা কেকটা একবারে নিতে চলে এসেছিলাম। আর এখানে দেখো, বিভিন্ন টাইপের ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, বিভিন্ন ফ্লেভারের কেক ছিল। আর বাবিন এখন কেক পছন্দ করছিল। তো দেখো কি সুন্দর দোকানটা, বেশ বিভিন্ন কুকিজ থেকে শুরু করে প্যাটিস, নানান রকমের খাবার ছিল। আর একটু পরেই নাকি আরও কিছু কেক ঢুকতো, কিন্তু আমরা যেহেতু একটু সকালের দিকেই চলে গেছিলাম, তো যার জন্য দোকানদার বলছিল আর একটু পরে আসলে। এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা পছন্দ করেছে, তাই এই কেকটা নিলাম। আর সাথে নিয়েছি একটা ছোট হোয়াইট ফরেস্টের পেস্ট্রি। ভালো তো, তুমি কতটা হ্যাপি বলো তো? আজ দুপুরে বানাবো বিরিয়ানি, তো তার জন্যই দেখো চিকেনের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কাটা হয়ে গেছে। তো বাবিনের দাদাভাই দিদিভাইয়েরও আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ, তো ওরা সব ভাই বোনগুলো আজকে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবে। তো তাড়াতাড়ি রান্নাটা আমাকে শেষ করতে হবে। রান্না শেষ করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো তারপর বাচ্চাগুলোকে খেতে দিতে দিতে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর বাবিনের পাপাও আজকে গেছিলো অফিসে, তো ও অফিস থেকে তাড়াতাড়ি চলেও এসেছিলো খাওয়ার আগে। তো সব মিলিয়ে বেশ দুপুরবেলা একটা হুড়োহুড়ি হয়েছে। সব বাচ্চাগুলো এখন ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে। আর আজকে রাতের বেলা আমাদের একটা বিয়েবাড়িও আছে, তো একবারে বিয়েবাড়িতে গিয়েই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমিও অনেকটা ক্লান্ত। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কিছু জিনিস শেয়ার করব।